জানি না ভাই, ক্যাপ্টেন্সি ছাড়ছে এটাও আপনার মুখে শুনলাম যে ক্যাপ্টেন্সি ছাড়ছে। এখন কেন ছাড়ছে সেটা জানি না, বাট প্রভাব তো অবশ্যই পড়ে। আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন থাকবে তাকে মিনিমাম 1-2 বছর ক্যাপ্টেন্সি করা উচিত। 2-1 সিরিজের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া উচিত না বা করা উচিত না। অবশ্যই ভালো লাগতেছে, কারণ এর আগে হয়তো বা পাপন ভাই মনে হয় একবার আসছিল, বাট তাছাড়া আপনি তো জানেন রংপুরে মাঠের কী অবস্থা, ফ্যাসিলিটিসের কী অবস্থা। তা এটা বুলবুল ভাই নিজের চোখে দেখে গেলেন, তা অনেক কিছু আশ্বাস দিয়ে গেলেন এবং আমরাও আশাবাদী যে যেসব আশ্বাস দিয়েছেন এটা খুব শীঘ্রই দ্রুত আর কি এটার কাজ শুরু করবে আর কি। আসলে মাঠের কি মানে অব্যবস্থাপনা কিংবা দুরবস্থার কথা আপনারা তুলে ধরেছেন এবং বোর্ড সভাপতি কি আশ্বাস দিয়েছেন? না, মাঠের কথা বলতে আমরা ধরছি যে যেরকম মাঠের আউটফিল্ড খুব খারাপ অবস্থা, যেরকম ড্রেনেজের ব্যবস্থা নাই মাঠে, তারপর হচ্ছে ইনডোর নাই, জিম নাই, তারপরে আউটডোরে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস নাই, এইসব কথা বলছে। তারপর ড্রেসিং রুমের কথা বলছি, আগে যেরকম এখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট হতো এখন সেটাও হয় না। তারপর হচ্ছে আমরা টুর্নামেন্টের কথা বলছি, লিগের কথা বলছি যে 20 বছরে 4 বার লিগ হয়েছে। তো এগুলো নিয়ে সব অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, বাট উনি আশ্বাস দিচ্ছেন। আপনাদের এখন আসলে প্রথম দাবিটা কি, যেটা আসলে খুব দ্রুতই বাস্তবায়ন হওয়া দরকার? সেটা হচ্ছে যে আমরা মাঠের ব্যাপারে কথা বলছি, যে মাঠটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার জন্য উপযোগী করে দেওয়া, আর সাথে হচ্ছে ইনডোরটার কথা বলছি, যে কারণ এখানে বৃষ্টি হলে তো আপনি প্র্যাকটিস করতে পারবেন না। তো আমাদের যেহেতু প্র্যাকটিস ফ্যাসিলিটিস নাই, সে কারণে ইনডোরের কথা বলছি। এখানে আসলে রংপুরে এক সময় কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটটা হতো, এরপরে আমরা দেখেছি বয়সভিত্তিক বিভিন্ন দল আসতো, কিন্তু এখন সেটা হয় না। আসলে এটার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে আপনি যদি ফ্যাসিলিটিস ভালোভাবে না দিতে পারেন তাহলে এখানে তো খেলা হবে না, এটাই তো স্বাভাবিক। কারণ আপনি একটা ফার্স্ট ক্লাস ক্রিকেটের জন্য ড্রেসিং রুমটা অনেক ইম্পর্টেন্ট, আর আমাদের ওই মানের ড্রেসিং রুম নাই যে আপনি একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট চালাবেন। কারণ 4 দিনের খেলা খেলে প্লেয়াররা ড্রেসিং রুমে এসে রেস্ট নেয়। তো ওই এনভায়রনমেন্ট যদি না থাকে তাহলে আপনি এখানে খেলা চালাবেন কীভাবে? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ড্রেসিং রুম সংস্কারের ব্যাপারে আসলে বোর্ড সভাপতির সাথে আপনাদের সাবেক ক্রিকেটার এবং রংপুরের ক্রিকেটার যারা রয়েছে তাদের কথা হয়েছে? না, অবশ্যই আমরা তাকে একটা নির্দিষ্ট একটা লিস্ট দিছি যে আমার কী ঠিক করা উচিত, এবং উনি আশাবাদী এবং আমাদেরকে বলছে আর কি এটা যত দ্রুত সম্ভব ঢাকায় গিয়ে এটার উপরে আর কি কাজ করবে। একটু আপনাকে নিয়ে প্রশ্ন করতে চাই, কারণ সবসময় দর্শকদের আপনার প্রতি খুব আগ্রহ এবং ফ্যানদেরও। আপনি আসলে এখন প্র্যাকটিস করছেন কি না, কিংবা আসলে কোন সামনেই BCL NCL এর মতো টুর্নামেন্ট রয়েছে, সেগুলো নিয়ে আপনার? না, প্র্যাকটিস করতেছি আমি টুকটাক আল্লাহর রহমতে। আর সামনে NCL না কি বললেন? NCL T20 আছে সামনে। হ্যাঁ, না এটাতে আমরা যে এখনই কথাটা বললাম আর কি, আমরা সব প্লেয়াররা মিলে যে আমরা রংপুরে একটা ক্যাম্পের মধ্যে প্র্যাকটিস করে, রংপুর যে টিম আছে তারা আমরা রংপুরেই প্র্যাকটিস করবো আর কি। আসলে আপনি জাতীয় দলে খেলার আশা এখনো দেখেন কিনা? কারণ আজকে বোর্ড সভাপতিও বলছিলেন যে আপনার বয়স নিয়ে বলছিলেন, তারপরে বলছিলেন যে এই বয়সে আসলে অনেকেই মেন্টাল গ্রোথটা আরও বেশি ভালো হয়। সেই জায়গাটাই একটা বুলবুলের সাথে কথা হচ্ছিল যে একটা উনি কোথাকার যিনি কথা বললো যে বাংলা পুরা ক্রিকেট হিস্ট্রি 1971 সাল পর থেকে এখন পর্যন্ত 2010 সাল পর্যন্ত আর কি, উনি বললো যে সবার এভারেজ রান টান শুধু বাংলাদেশের না মানে পুরো ওয়ার্ল্ডের। তা ওইখানে জরিপ করে দেখছে যে 29 থেকে 36 বছর এই সময়টা হচ্ছে প্লেয়ারদের পারফরমেন্স সবচেয়ে ভালো। তো উনি বললো যে এখনও সময় আছে, হোপ না ছাড়তে, আর এটাই তো। সেক্ষেত্রে আসলে আপনার প্রিপারেশনটা নিশ্চয়ই শতভাগ? না, প্রিপারেশন তো আমি অবশ্যই নিব, প্র্যাকটিস তো অবশ্যই করব, বাট দুঃখজনক হচ্ছে যে রংপুরে ওই প্র্যাকটিস ফ্যাসিলিটিস নাই যে আমি যে কামব্যাক করব বা প্র্যাকটিস করব। তো শুধু আমার ক্ষেত্রে না, বাট আরও যারা প্লেয়ার আছে যে রংপুরে প্র্যাকটিস করবে, এই ফ্যাসিলিটিস নাই। এখন আমাদের প্র্যাকটিস করতে হলে ঢাকাতে গিয়ে প্র্যাকটিস করতে। তো এটা খুব দুঃখজনক যে একটা বিভাগীয় শহর হয়ে এখানে আপনি নিয়মিত খেলা হয় না, প্র্যাকটিস ফ্যাসিলিটিস নাই, জিম নাই, ইনডোর নাই। আমি জানি না বিগত 15 বছর কী কাজ করছে না করছে, কেন যে এরকম হলো সেটাও জানি না। তো অবশ্যই প্রিপারেশন তো থাকবে এবং ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন সবাই দেখে, আমিও দেখি। আপনাকে বলছিলেন আজকে বুলবুল ভাই যে আপনি বাংলাদেশের বেস্ট ফিনিশার। টেস্টের 25 বছর পরে এসে বাংলাদেশের টেস্ট দলকে আপনি এখন আসলে কোন জায়গাটায় দেখেন? কোন জায়গায় দেখি ভাই, এখন ইমপ্রুভমেন্টের তো জায়গা অনেক আছে, এটা তো আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি। বাট এখন তো আপনি রাতারাতি তো আর ক্রিকেট চেঞ্জ করতে পারবেন না। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি ক্রিকেট চেঞ্জ করতে চান বাংলাদেশের, তাহলে হয়তো বা নিচের লেভেলের ক্রিকেটকে আপনি ইমপ্রুভ করতে হবে। যেরকম
15, 19, 14 এই লেভেলের প্লেয়ারদেরকে আপনি ওরকমভাবে ট্রেনিং করানো উচিত যেটা ইন্টারন্যাশনাল লেভেলে যায় তাদের উপকার হয়। কারণ ইন্টারন্যাশনাল আমরা যে টাইপের ক্রিকেট খেলি আর ইন্টারন্যাশনাল আকাশ পাতার তফাৎ, তো আলটিমেট ওই জায়গাটা হয় না। তো আপনার যদি বাংলাদেশ ক্রিকেট ইমপ্রুভ করতে চান তাহলে আপনাকে ওই জেলা ভিত্তিক, ডিভিশন ভিত্তিক, স্কুল ক্রিকেট এসব জায়গা থেকে আপনার খুব ভালো ভালো কোচ দিয়ে খুব ভালো ট্রেনিং করে এই 15 বছর ছেলে আপনাকে হচ্ছে 10 বছর পর আপনাকে সার্ভিস দেবে। আজকে বাংলাদেশ দল আসলে টেস্টে হেরে গেছে ইনিংস ব্যবধানে, মানে এটা নিয়ে যদি কিছু বলতে চান যে। না, আমি খেলা দেখি না ভাই, আমি বলতে পারতেছি না। আরেকটা ব্যাপার, শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, মানে এই যে হুটহাট ক্যাপ্টেন্সি ছেড়ে নেওয়া এটা আসলে একটা দলের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলে, কিংবা এটা আসলে দলের জন্য জানি না ভাই, ক্যাপ্টেন্সি ছাড়ছে এটাও আপনার মুখে শুনলাম যে ক্যাপ্টেন্সি ছাড়ছে, এখন কেন ছাড়ছে সেটা জানি না, বাট প্রভাব তো অবশ্যই পড়ে। আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন থাকবে তাকে মিনিমাম 1-2 বছর ক্যাপ্টেন্সি করা উচিত, 2-1 সিরিজের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া উচিত না বা করা উচিত না।